আজকের রান্নাটা খুবই ইজি। যারা দেখবে তারাই পারবে, যারা রান্না করতে একদম পারে না তারাও পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে ধুন্দুলগুলোকে কেটে একদম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ মরিচ কাটা অ্যাড করে দিলাম, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া অ্যাড করে দিব। আর একটা কথা বলে রাখি, এই রান্নাতে আসলে মরিচের গুঁড়াটা না দিলেই ভালো হয়। কাঁচা মরিচ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। আমি জাস্ট একটু কালার যাতে সুন্দর আসে এজন্য দিয়েছি। স্বাদমতো লবণ আর তেল দিয়ে এখন এর ভিতরে অ্যাড করে দেব মাছ। আমি আমার পছন্দ অনুযায়ী মাছ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে সেম প্রসেসে রান্না করতে পারেন। এই রান্নাটাতে এত মজা, আপনারা বিশ্বাস করেন বাসাতে যে রান্না করতে পারেন না তারাও এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন ইনশাল্লাহ রান্নাটা এত মজা হবে, এত মজা হবে। অনেকে বলতে পারেন যে কোনো মশলা ব্যবহার করা হয়নি, এ রান্না মজা হবে না, বাট ট্রাস্ট মি, আপনারা শুধু একবার এইভাবে রান্না করে দেখবেন, আপনারা বারবার রান্না করে খেতে বাধ্য হবেন। এটা এতটাই মজা হয়। আর এই যে সব কিছু আমি একবারে মাখিয়ে নিয়েছি, নিয়ে একদম চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আপনারা চাইলে একটু হালকা ঝোলঝোলও রাখতে পারেন, বা গিয়ে একদম শুকনাও করে ফেলতে পারেন। আসলে যার যার পছন্দের উপর ডিপেন্ড করে কে কীরকম ঝোল রাখবেন। আর গিয়ে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে উপস্থাপন করার। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন। পেজটাকে ফলো দিবেন প্লিজ, কারণ আপনারা ফলো ব্যাক দিলে বা ফলো দিলে, লাইক দিলে নতুন ভিডিও বানাতে ইচ্ছা করে, বা বানাতে খুব ভাল লাগে যে না সবাই আমাকে সাপোর্ট করছে। না হলে দেখেন এত কষ্ট করে ভিডিও বানানো হয়, কিন্তু যদি কেউ লাইক কমেন্ট না করে তাহলে কিন্তু আর বানাতে মন চায় না। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর আমার তরকারির শেষের পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।